একটা প্রাচীন ভবিষ্যৎবাণী প্রায় ২০০০ বছর ধরে যা সুপ্ত অবস্থায় ছিল, একটা ধর্মীয় আচার যা একসময় ভাবা হতো প্রায় অসম্ভব, আর একটা সংঘাত যা কিনা পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। চলুন আজ আমরা এমনই এক গভীর রহস্যের জট খুলব যা আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সংঘাতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ৭ই অক্টোবরের সেই বিধ্বংসী হামলার কথা ভাবুন। আমরা সবাই তো এর ভূরাজনৈতিক কারণগুলো নিয়েই আলোচনা করছি, তাই না? কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়েছিল? এমন কোনো উদ্দেশ্য যা সাধারণ আলোচনার অনেক ঊর্ধ্বে? এমন কিছু যার শেকড় আসলে ধর্ম আর ভবিষ্যৎবাণীর অনেক গভীরে? গাজা যুদ্ধে যখন ১০০ দিন পার হল, ঠিক তখন হামাসের সামরিক মুখপাত্রর একটা কথাই পুরো বিশ্বকে চমকে দিল। এটা কোনো সাধারণ রাজনৈতিক বা সামরিক ঘোষণা ছিল না, এটা ছিল একটা ধর্মীয় সংকেত। আর এই একটা কথাই ২০০০ বছরের এক পুরনো রহস্যকে আজকের এই ভয়াবহ বাস্তবতার সাথে সরাসরি জুড়ে দিল। তো এই রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অনেক গভীরে, এমন এক ভবিষ্যৎবাণীর কাছে যা শুধু একটা নয়, ৩টা প্রধান ধর্মের অনুসারীদের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ, আর যা হয়তো জেরুজালেম শহরের ভাগ্যই নির্ধারণ করে দেবে। ইহুদি বিশ্বাস অনুযায়ী জেরুজালেমে একসময় দুটো পবিত্র মন্দির ছিল। প্রথমটা ধ্বংস করে ব্যাবিলনীয়রা, তারপর দ্বিতীয়টা ধ্বংস হয় রোমানদের হাতে। এরপর প্রায় ২০০০ বছর কেটে গেছে, কিন্তু তৃতীয় মন্দির বানানোর সেই আকাঙ্ক্ষাটা তাদের ধর্মীয় চেতনার মধ্যে আজও জীবন্ত হয়ে আছে। তাদের ধর্মগ্রন্থে বলা আছে, মাসিহ বা ত্রাণকর্তার ফিরে আসার জন্য ৩টা শর্ত পূরণ হতে হবে। বিশ্বাসীরা মনে করেন প্রথম দুটো শর্ত, মানে ইসরায়েল ভূমিতে সব ইহুদির ফেরা আর একটা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা, দুটোই পূরণ হয়ে গেছে। বাকি আছে শুধু শেষ শর্তটা, আর এটাই সবচেয়ে বিস্ফোরক। কিন্তু এখানেই আসল বাধাটা। ধর্মীয় আইনকানুন অনুযায়ী তৃতীয় মন্দির বানানোর আগে পুরো জাতিকে পবিত্র হতে হবে, শুদ্ধ হতে হবে। আর এই শুদ্ধিকরণের জন্য দরকার খুবই বিশেষ আর দুর্লভ এক ধরনের রিচুয়াল বা আচার। এই শুদ্ধিকরণের পুরো বিষয়টার কেন্দ্রবিন্দুতে আছে একটা রহস্যময় প্রাণী আর তার ছাই বা ভস্ম, যা ছাড়া তৃতীয় মন্দির বানানোর কাজ শুরু করায় বলা যায় আইনত অসম্ভব। আর এরই নাম রেড হেফা, মানে লাল গাভী। তাওরাতের বর্ণনা বলছে একমাত্র এই বিশেষ গাভীকে উৎসর্গ করে তার ছাই দিয়েই সেই শুদ্ধিকরণ সম্ভব, অন্য কোনোভাবে নয়। কিন্তু শর্তগুলো শুনলে অবাক হতে হয়। এগুলো এতটাই কঠিন যে গত ২০০০ বছরে এমন নিখুঁত একটাও লাল গাভী পাওয়া যায়নি। ভাবুন তো, প্রত্যেকটা প্রজন্ম এর খোঁজ করে গেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কিন্তু যা হাজার হাজার বছর ধরে অসম্ভব বলে মনে হচ্ছিল, সেটাই একবিংশ শতাব্দীতে এসে সত্যি হল। আর এর সমাধানটাও এলো পৃথিবীর অন্য এক প্রান্ত থেকে। ২০০০ বছর, ২০০০ বছরের দীর্ঘ অপেক্ষা আর ইতিহাসের স্রোতে বয়ে চলা এক অবিরাম খোঁজ। আর তারপর ২০২২ সালে হঠাৎ করেই খবরটা আসে। একটা নয়, একেবারে পাঁচটা নিখুঁত লাল গাভী খুঁজে পাওয়া গেছে। কোথায়? আমেরিকার টেক্সাসে। সাথে সাথেই সেগুলোকে বিশেষ প্লেনে করে ইসরায়েলে নিয়ে আসা হলো। আর বলা যায় এর মাধ্যমেই ভবিষ্যৎবাণী পূরণের চূড়ান্ত পর্বটা শুরু হয়ে গেল। দ্য টেম্পল ইনস্টিটিউটের মতো কিছু সংগঠন আছে যারা কয়েক দশক ধরে ঠিক এই মুহূর্তটার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। তারা কিন্তু তৃতীয় মন্দিরের জন্য সোনার মেনোরা বা দীপাধারের মতো সব পবিত্র জিনিসপত্র তৈরি করে একেবারে প্রস্তুত হয়ে আছে। শুধু অপেক্ষা ছিল সঠিক সময়ের। আর এই প্রস্তুতি যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণও পাওয়া গেছে। ২০২৩ সালে মাউন্ট অলিভ অর্থাৎ জাবাল আল জাইতুনে এই আচারের একটা মহড়াও কিন্তু হয়ে গেছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় তারা তাদের চূড়ান্ত লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে। আর ঠিক এখানেই এই ধর্মীয় আচারটা একটা ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক সংঘাতের জন্ম দেয়। কারণটা ঠিক? কারণ এই আচারের চূড়ান্ত লক্ষ্য যে জায়গাটা, সেটা পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটা। দেখুন, ইহুদি বিশ্বাস বলছে তৃতীয় মন্দিরকে তার আসল জায়গাতেই বানাতে হবে, মানে টেম্পল মাউন্টের উপর। কিন্তু ঠিক সেই জায়গাতে আজ দাঁড়িয়ে আছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ আর সোনালী গম্বুজের ডোম অব দ্য রক। মানে একই জায়গাকে ঘিরে ৩টা প্রধান ধর্মের শেষ সময়ের ভবিষ্যৎবাণীগুলো একে অপরের সাথে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। একটা ধর্মের স্বপ্নের পূর্ণতা মানে অন্য ধর্মের জন্য মহাবিপর্যয়ের সংকেত। ইহুদিদের জন্য এটা মাসিহ বা ত্রাণকর্তার আগমন, ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের জন্য যিশুর ফিরে আসার পথ তৈরি হওয়া, আর মুসলিমদের জন্য তাদের কাছে এটা দাজ্জালের উত্থান আর এক ভয়ঙ্কর সময়ের শুরু। তাহলে প্রশ্নটা হলো, সেই চূড়ান্ত মুহূর্তটা আর ঠিক কতটা দূরে? কারণ আয়োজন তো প্রায় সবই সম্পন্ন।
টেক্সাস থেকে যে 5টা গাভী আনা হয়েছিল তার মধ্যে কয়েকটার গায়ের সময়ের সাথে সাথে অন্য রঙের চুল গজিয়েছে, ফলে তারা এখন অযোগ্য। কিন্তু এখনও অন্তত একটা নিখুঁত প্রার্থী টিকে আছে, আর এই ভবিষ্যৎবাণী সত্যি করার জন্য ওই একটা গাভী যথেষ্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল যে গাভীটা টিকে আছে সেটা এখন বলিদানের জন্য একদম সঠিক বয়সে পৌঁছে গেছে। তার মানে শেষ শর্তটাও এখন পূরণ হয়ে গেল। তাহলে ভাবুন, 2000 বছরের একটা পুরনো ভবিষ্যৎবাণী আজ বাস্তব হওয়ার একেবারে দোরগোড়ায়। একটা মাত্র লাল গাভীর ছাই, যা হয়তো ঠিক করে দেবে জেরুজালেমের ভবিষ্যৎ। যখন সেই ছাই ছড়ানো হবে, তখন কি মানব সভ্যতা এক নতুন যুগে পা রাখবে, নাকি এমন এক ভয়াবহ সংঘাতের শুরু হবে যার শেষটা কেউ জানে না?